তো ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব সুন্দর আছো। তো চলো, আমাদের কি হচ্ছিল, কর্মকারক, তাই না? আগের দিন ক্লাসে কি শিখিয়ে দিয়েছিলাম? মুখ্য কর্ম আর গৌণ কর্ম, তাই তো? তো আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে কর্মকারকের সেকেন্ড ভাগ, অর্থাৎ 2 নম্বর ভাগ। সেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্ম। দেখো, আজকে এই ভাগটা আমি তোমাদেরকে শেখাবো। প্রথমে একটা উদাহরণ লিখি, যে উদাহরণটা বিরাট কিছু টাফ নয়। আমি উদাহরণটা নিয়েছি বামনদেব থেকে। উদাহরণটা তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, বলছে, আগে উদাহরণটা ভালো করে দেখো। তোমারে করিল বিধি, ভিক্ষুকের প্রতিনিধি। একবার দেখো তো উদাহরণটা, খুব মন দিয়ে বুঝবে। এটা একটু টাফ এবং পরীক্ষাতে বারবার আসে। দেখো, কর্মকারক আমরা কি করে পাই? প্রথমে সিম্পল, ব্রেনটাকে একদম কুল মাইন্ডে নিয়ে এসো। আমরা কর্মকারক কি করে পাই না, একটা পাই কি দিয়ে প্রশ্ন করে, আর একটা পাই কাকে দিয়ে প্রশ্ন করে। এই তো রকেট সায়েন্স? নো রকেট সায়েন্স। তো এরপর দেখো, আজকে ধরো এখানে ক্রিয়াপদকে করিল, এটা কি পদ? এটা হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ কাকে আশ্রয় করে গড়ে ওঠে? কর্মকে আশ্রয় করে গড়ে ওঠে। কর্ম কটা আছে দেখি। এই কাকে করিল? তোমারে, একটা কর্ম, কর্ম নাম্বার 1। কি করিল? প্রতিনিধি, কর্ম নাম্বার 2। আচ্ছা দেখো তো, খুব মন দিয়ে দেখো, এই প্রতিনিধি একে ইন্ডিকেট করছে তোমারে, অর্থাৎ তোমারে করিল বিধি ভিক্ষুকের প্রতিনিধি। যে প্রতিনিধি, এই কর্মটা কাকে ইন্ডিকেট করছে? এই তোমারেকে, অর্থাৎ যে তোমারে সেই হচ্ছে প্রতিনিধি। হচ্ছে না? একটা ইজি উদাহরণ নাও, আরো তোমাদের পক্ষে ক্লিয়ার হবে। দেখো কি ইজি উদাহরণ দেওয়া যাবে। 2 নম্বর হচ্ছে, আরেকটা ইজি উদাহরণ নাও। আমরা চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলি, তাই তো? এটা বাক্যটা আছে, আমরা চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলি। দেখো, বলি হচ্ছে কি? ক্রিয়াপদ। খুব মন দিয়ে বুঝবে, এটা একটু টাফ। কি বলি? দেশবন্ধু, কর্ম 1। কাকে বলি? চিত্তরঞ্জন দাসকে, কর্ম 2। এতটা ক্লিয়ার? এবার দেখো, এই দেশবন্ধুকে, দেশবন্ধু হচ্ছে বিশেষণ, তাই তো? আচ্ছা, কাকে বলি? চিত্তরঞ্জন দাসকে। তাহলে এই যে কর্মটা আছে, অর্থাৎ যেটা মুখ্য কর্ম, দেখো, অর্থাৎ আমি এত কঠিনে যাব না, মুখ্য কর্ম গৌণ কর্মে যাব না। এই যে কর্মটা আছে, এই কর্মটার পরিপূরক হিসাবে দেখো এই কর্মটা এসছে না? অর্থাৎ যেটা মুখ্য কর্ম তার পরিপূরক হিসাবে আরেকটা কর্ম এসছে। ভালো করে বুঝবে, যেটা মুখ্য কর্ম তার পরিপূরক হিসাবে এই কর্মটা এসছে না? হয়েছে? মনে রাখবে সবসময় একটা কথা, যখন কোনো একটি কর্মের পরিপূরক হিসাবে আরেকটি কর্ম আসে এবং সেটি মুখ্য কর্মের পূর্বে বসে, তাকে বলে উদ্দেশ্য কর্ম। স্যার, কানের দু সাইড দিয়ে চলে গেল, বুঝতেই পারিনি। দেখো এবারে ইজি মেথড। দেখো, দুটো কর্ম আছে,
একটা দেখো কে একটা বিভক্তি যুক্ত আছে, আর এটা দেখো শূন্য বিভক্তি আছে, আছে না? মনে রাখবে যেটাতে বিভক্তি যুক্ত থাকবে সেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম, আর যেটাতে বিভক্তি যুক্ত থাকবে না অর্থাৎ শূন্য বিভক্তি হবে সেটা হচ্ছে বিধেয় কর্ম। এবারে ক্লিয়ার তো? বিভক্তি যুক্ত থাকলে উদ্দেশ্য কর্ম, আর বিভক্তি শূন্য হলে বিধেয় কর্ম। ক্লিয়ার? চেনার উপায়, উদ্দেশ্য কর্ম সবসময় প্রথমে বসবে, তারপরে বিধেয় কর্ম থাকবে। রুলস তাহলে চেনার উপায় কি? মন দিয়ে ভালো করে শুনে নাও। উদ্দেশ্য কর্ম বিভক্তি যুক্ত হবে, বিধেয় কর্ম বিভক্তি শূন্য হবে। এখানে দেখো কে একটা বিভক্তি যুক্ত আছে, আমি চোখ বন্ধ করে বলতে পারবো এটা উদ্দেশ্য কর্ম, আর এটা বিভক্তি শূন্য মানে এটা বিধেয় কর্ম। হয়েছে? দেখো সেকেন্ড ডিফারেন্স কি? উদ্দেশ্য কর্ম সবসময় বিধেয় কর্মের আগে বসবে, অর্থাৎ উদ্দেশ্য কর্ম প্রথমে থাকবে, তারপরে থাকবে বিধেয় কর্ম। ক্লিয়ার? আচ্ছা, মনে রাখবে সবসময় উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্মের মধ্যে উদ্দেশ্য কর্ম বিভক্তি যুক্ত হবেই হবে, উদ্দেশ্য কর্ম কখনো বিভক্তি শূন্য হবে না। এখন তোমাদের প্রশ্ন হবে যে স্যার এটা তো না হয় বুঝলাম, কিন্তু কাকে বলে এটা আমরা কিভাবে বুঝবো? দেখো এটা আমি একটা বামনদের থেকে সংজ্ঞা লিখিয়ে দিচ্ছি, তোমরা এই সংজ্ঞাটাই ফলো করবে এবং এই সংজ্ঞাটাই একমাত্র পারফেক্ট সংজ্ঞা। কাকে বলে আমি লিখিয়ে দিচ্ছি, দেখো উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্ম, তো খুব মন দিয়ে সংজ্ঞাটা তৈরি করবে। বামনদেবের সংজ্ঞাটাকেও আমি একটু মডিফাই করে ইজি করেছি, সেটা আমি বলে দিচ্ছি। হয়েছে? দেখো তোমরা লিখে নাও এটা, কিছু ক্রিয়ার কর্মের। স্যার কিছু ক্রিয়া শব্দটা কেন লাগালেন? কারণ সব ক্রিয়ার নয়, সব ক্রিয়ার ক্ষেত্রে উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম থাকে না। হয়েছে? তাই কিছু ক্রিয়ার কর্মের, হয়েছে, পরিপূরক হিসাবে, কিছু ক্রিয়ার কর্মের পরিপূরক হিসাবে অন্য পদ ব্যবহার করতে হয়। আমি বুঝিয়ে দিচ্ছি, পড়বে, এটা পূর্ণচ্ছেদ দেবে। এই পরিপূরক পদটিকে বলে বিধেয় কর্ম, একটা পূর্ণচ্ছেদ দেবে। হয়েছে? আর আসল কর্মটি তখন উদ্দেশ্য কর্ম। ভালো করে বুঝবে। দেখো আমি কি বললাম, যে উদ্দেশ্য কর্ম সব সময় বিভক্তি যুক্ত হয়ে প্রথমে বসবে। হয়েছে? আমি কি লিখেছি? কিছু ক্রিয়ার কর্মের পরিপূরক হিসাবে অন্য পদ ব্যবহার করতে হয়। যেটা আমাদের লিখছিলাম সেটাই লিখবো আমরা। আমরা চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলি, তাই তো? যেমন এটা তোমরা লিখে নাও, আমরা চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলি। মন দিয়ে বুঝবে এটা। দেখো এখানটা ভীষণ টাফ, এই বুঝাটা ভীষণ টাফ, মানে এই উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম এমনিতে একটু টাফ। কিছু ক্রিয়ার কর্মে, ক্রিয়াকে বলি,
সংজ্ঞা অনুযায়ী যাচ্ছি, একদম মুখস্থ হয়ে দেখো। কিছু ক্রিয়ার কর্মের পরিপূরক হিসাবে, কিছু ক্রিয়ার, এই ক্রিয়ার কর্মকে, মুখ্য কর্মকে কি বলি? দেশবন্ধু। হয়েছে? একটি কিছু ক্রিয়ার কর্মের পরিপূরক হিসাবে অন্য পদ ব্যবহার করতে হয়। এখানে অন্য পদ কি ব্যবহার করেছি? চিত্তরঞ্জন দাস। হয়েছে? আচ্ছা, তাহলে কিছু ক্রিয়ার কর্মের পরিপূরক হিসাবে অন্য পদ ব্যবহার করতে হয়। সিম্পল বোঝো, সংজ্ঞা অনুযায়ী বুঝো। ক্রিয়া, তার কর্মকে কি বলি? দেশবন্ধু বলি। এই কাকে বলি? চিত্তরঞ্জন দাসকে। ভালো করে বুঝবে। কি বলি? দেশবন্ধু। কাকে বলি? চিত্তরঞ্জন দাসকে। তাহলে কিছু ক্রিয়ার কর্মের, ক্রিয়া তার কর্ম, ভালো বুঝো, ক্রিয়া তার কর্ম এর পরিপূরক হিসাবে একটা অন্য পদ ব্যবহার করেছি। হয়েছে? এইখানটাই কিন্তু এসে ফ্যাচাংটা লাগে। স্যার, চিত্তরঞ্জন দাসের পরিপূরক দেশবন্ধু না দেশবন্ধুর পরিপূরক চিত্তরঞ্জন দাস? এবার আপনি বোঝান এটা। হয়েছে? দেখো ভালো করে বুঝবে। কিছু ক্রিয়ার কর্মের পরিপূরক হিসাবে অন্য পদ ব্যবহার করতে হয়। এই পরিপূরক পদটিকে বলে বিধেয় কর্ম, আর আসল কর্মটিকে তখন উদ্দেশ্য কর্ম বলে। হয়েছে? যেটা আসল কর্ম। তোমাদের ব্যাকরণ বইয়ে কি লেখা আছে? চিত্তরঞ্জন দাসকে। অর্থাৎ কাকে বলি? চিত্তরঞ্জন দাসকে। সংজ্ঞা অনুযায়ী যাচ্ছে যে এই চিত্তরঞ্জন দাস হচ্ছে আসল কর্ম, আর দেশবন্ধু হচ্ছে কি, মানে এর পরিপূরক। তাহলে তোমরাকে পরীক্ষায় নাম্বার পেতে গেলে এই স্টাইলটাই মেনটেন করতে হবে শুধু নাম্বার পাওয়ার জন্য। কিন্তু দেখো এটা হচ্ছে ভুল। আমরা সবসময় কোনটাকে আসল কর্ম বলি, যেটা মুখ্য, যে কোনো ক্ষেত্রেই বলো, কোনটাকে আমরা আসল বলি, যেটা মুখ্য। কিন্তু যে একটা ভুল আমরা শিখে আসছি কন্টিনিউ, সেই ভুলটা আমাদেরকে কেউ ধরিয়ে দেয় না। কোনো ব্যাকরণ বইয়ে, হাজার হাজার ব্যাকরণ বইয়ে চলে যাচ্ছে। আমরা কি বলছি দেখো, সংজ্ঞা অনুযায়ী দেখো, কিছু ক্রিয়ার কর্মের পরিপূরক হিসাবে অন্য পদ ব্যবহার করতে হয়। তাহলে আমার কাছে কর্মকে, যেটা মুখ্য, ফেটাই দেশবন্ধু। এই পরিপূরক পদটিকে বলে বিধেয় কর্ম। ওরা বলছে এটা হচ্ছে বিধেয় কর্ম, যে কিনা শূন্য বিভক্তি। আর আসল কর্মটি তখন উদ্দেশ্য কর্ম, আর এটা হচ্ছে আসল কর্ম, যেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম। হয়েছে? আর উদ্দেশ্য কর্ম সবসময় আগে বসবে কার? বিধেয় কর্মের আগে। তাহলে সংজ্ঞা অনুযায়ী বলছে যে যেটা গৌণ কর্ম সেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম। কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? কাকে দিয়ে প্রশ্ন করলে কাকে পাওয়া যায়? কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ কর্মকে পাওয়া যায়, আর কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম পাওয়া যায়। কি বলে? দেশবন্ধু, এ তো মুখ্য কর্ম। কাকে বলে? চিত্তরঞ্জন দাসকে, এ তো গৌণ কর্ম, তাই না? তাহলে দেখো প্রথমে কে বসেছে, এই ভুলটাই আমাদের হয়ে থাকে। কিন্তু তোমাকে এই ভুলটা তোমাকেই শিখতেই হবে নাম্বার পাওয়ার জন্য। দেখো এই শর্টস তুমি একটা জিনিস মনে রাখবে, তোমার একটা বাক্য আছে, এবার আমি বোঝাচ্ছি। দেখো এটা হলো তোমাদের বইয়ের পাঠ, এবারে আমার কথা অনুযায়ী বুঝে যাও তোমরা। যেটা ভাবে বুঝলে তোমার কখনো ভুল হবে না। দেখো প্রথমেই মনে করো একটা বাক্যে তোমারে, এবার আমার রুলস অনুযায়ী শিখো। করিল বিধি, পুরনো ধ্যান ধারণা ছাড়ো, ভিক্ষুকের প্রতিনিধি। এতক্ষণ ধরে তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে ঢপের কীর্তন, অর্থাৎ তোমাদের বইয়ে যেটা লেখা আছে সেটা। এবারে আমার অনুযায়ী বোঝো। উদ্দেশ্য কর্ম কাকে বলে? হয়েছে? উদ্দেশ্য কর্ম কাকে বলে? কোন একটি বাক্যে দেখো, কোন একটি বাক্যে ক্রিয়াকে করিল, সংজ্ঞা তৈরি হচ্ছে কিন্তু নতুন ভাবে। কোন একটি বাক্যে ক্রিয়াপদের মূল কর্ম, মুখ্য কর্ম কে? ক্রিয়াপদের মুখ্য কর্ম কে? কি করিল? প্রতিনিধি। মুখ্য কর্ম
কাকে করিল? তোমারে। হয়েছে? কাকে করিল? তোমারে। এই বিভক্তি মানে দেখো কোনো একটি ক্রিয়াপদের মুখ্য কর্মের পরিপূরক হিসাবে আরেকটি যে কর্ম থাকে, কোনো একটি ক্রিয়াপদের মুখ্য কর্মের পরিপূরক হিসাবে যে গৌণ কর্মটি থাকে তাকে বলে উদ্দেশ্য কর্ম। দেখো আরো ইজি করি, বইয়ের সংজ্ঞাতে হবে না। প্রথমে তুমি কি করছো? ক্রিয়াপদ খুঁজছো, নরমাল। প্রথমে কাকে খুঁজছো? ক্রিয়াপদকে, নরমাল। ওকে, ক্রিয়াপদ তুমি খুঁজে নিয়েছো, করিল, নো রকেট সায়েন্স। তারপর তুমি কাকে খুঁজছো? মুখ্য কর্মকে। কি করিল? মুখ্য কর্ম কিভাবে পাওয়া যায়? কি দিয়ে প্রশ্ন করে? কি করিল? প্রতিনিধি, মুখ্য কর্ম। তাহলে আমি সংজ্ঞায় কি বলেছি? সংজ্ঞা লেখা তৈরি হচ্ছে কোন একটি বাক্যে, এটা একটা বাক্য, ক্রিয়াপদের মুখ্য কর্মের পরিপূরক হিসাবে যে গৌণ কর্মটি থাকে হয়েছে তাকে বলে উদ্দেশ্য কর্ম। এই দিয়ে তোমার এখানে শেষ নয় কিন্তু, সেমিকোলন দেবে। এই উদ্দেশ্য কর্ম সর্বদা কোথায় বসে? বাক্যের প্রথমে বসবে। আর বিধেয় কর্ম উদ্দেশ্য কর্মর পরে বসে, বা সবসময় পরে বসবে নয়। এখানে যেমন দেখো, এখানে উদ্দেশ্য কর্ম, এখানে বিধেয় কর্ম, অর্থাৎ উদ্দেশ্য কর্ম আগে বসবে, বিধেয় কর্ম উদ্দেশ্য কর্মের পরে বসবে। মানে বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, উদ্দেশ্য কর্মের আগে বসতে পারবে না। উদ্দেশ্য, এটা উদ্দেশ্য, এর পরে বিধেয় কর্ম বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, প্রথমে উদ্দেশ্য কর্ম বসবে। একটা চালাক বিদ্যা বলে দিই, একটা বাক্য তুমি পেয়েছো, প্রথমে যে কর্মটা আছে সেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম, আর তার সঙ্গে সবসময় বিভক্তি যুক্ত থাকবে, আর কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে। আর যে কর্মটা শূন্য বিভক্তি সেটা হচ্ছে বিধেয় কর্ম। এটা হচ্ছে চালাকি ট্রিক্স, অর্থাৎ যেটাকে তুমি বিভক্তি যুক্ত আছে চোখ বন্ধ করে উদ্দেশ্য কর্ম হয়েছে। আর উদ্দেশ্য কর্ম সবসময় হচ্ছে গৌণ কর্ম হবে, কাকে দিয়ে প্রশ্ন করলে পাবে। আর যে কর্মটা শূন্য বিভক্তি আছে সেটা হচ্ছে বিধেয় কর্ম। উদ্দেশ্য কর্ম বাক্যের প্রথমে বসে, আর বিধেয় কর্ম উদ্দেশ্য কর্মের পরে যে কোনো জায়গায় বসতে পারে। উদ্দেশ্য কর্মের পরে বসবে, আগে কখনোই বসতে পারবে না। তাহলে তো এখান থেকে তো ক্লিয়ার যে উদ্দেশ্য কর্ম প্রথমে থাকবে, বিধেয় কর্ম শেষে থাকবে। হয়েছে? এখান থেকে বারবার একটা পার্থক্য পড়ে, উদ্দেশ্য কর্ম বিধেয় কর্মের মৌলিক পার্থক্যটি কি? মনে রাখবে, সংজ্ঞা কিন্তু এর মৌলিক পার্থক্য নয়। এর মৌলিক পার্থক্য কি না, উদ্দেশ্য কর্ম বিভক্তি যুক্ত হয়, উদ্দেশ্য কর্ম বিভক্তি যুক্ত হয়, উদ্দেশ্য কর্ম বিভক্তি যুক্ত হয়, আর বিধেয় কর্ম কি হয়? বিভক্তি শূন্য হয়। আমি তো এখন বিভক্তি তোমাদেরকে শেখাইনি, তাই এটা এখন শুধু মনে রাখো। আর বিধেয় কর্মের উদ্দেশ্য কর্মের অবস্থান সবসময় বিধেয় কর্মের পূর্বে হয়, অর্থাৎ আগে হয়। হয়েছে? উদ্দেশ্য কর্ম কখনোই বিভক্তিহীন হবে না। হয়েছে? আচ্ছা, স্যার পরীক্ষায় কি লিখবো? বাক্যে দুটি কর্ম থাকলে ও একে অপরের পরিপূরক হলে পরিপূরক কর্মটি বিধেয় কর্ম। এটা তোমাদের বইয়ে লেখা আছে, কিন্তু এটা হচ্ছে ওয়ান টাইপ অফ মিস্টেক, একটা ভুল। তাই তোমাদেরকে সহজে চিনে নেওয়ার জন্য বলি, উদ্দেশ্য কর্মে বিভক্তি যুক্ত থাকবে, আর বিধেয় কর্মে বিভক্তিহীন থাকবে।
ক্লিয়ার? উদ্দেশ্য কর্ম বিভক্তি যুক্ত হবে আর বিভক্তি কর্ম বিভক্তি শূন্য হবে। দেখো আরেকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি, নাহলে দেখো একটু পরে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে স্যার বুঝতে পারিনি আবার বোঝান। দেখো দেশবাসী, এটা দেবো না একটু কঠিন দিকে বোঝাবো, এটাই বুঝো। দেশবাসী তাকে প্রধানমন্ত্রী করেছেন, তোমাদের বইয়ে উদাহরণটা আছে। ক্রিয়াপদ করেছেন, কি করেছেন? প্রধানমন্ত্রী। কি মানে মুখ্য কর্ম। কাকে করেছেন? তাকে। কর্ম টু, কর্ম ওয়ান, কর্ম টু। উদ্দেশ্য কর্ম কোনটা? যে প্রথমে আছে সে উদ্দেশ্য কর্ম। ভেবে নাও একদম বোকা, আমি একদম বোকা, মাথায় আমার কিচ্ছু নেই। ভেবে নাও আমাকে স্যার শুধু বলেছে যে প্রথম দেখবে আর বলবে, যে প্রথমে আছে সে উদ্দেশ্য কর্ম। তাহলে কাকে উদ্দেশ্য কর্ম? তাকে। বিধেয় কর্মকে? প্রধানমন্ত্রী। পার্থক্য কি? এই যে কে বিভক্তি যুক্ত আছে উদ্দেশ্য কর্মে, আর বিধেয় কর্মে দেখো বিভক্তি শূন্য আছে। হয়েছে? তাহলে তুমি যদি বলো যে একটি কর্মের পরিপূরক হিসাবে, ধরো তাকেটাকে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীটাকে তাকে। একটি কর্মে একটা সংজ্ঞা আরো ইজি বানিয়ে দিচ্ছি, দেখো একটি কর্মের এটা সবচেয়ে ইজি হবে, পরিপূরক হিসাবে একটি কর্মের পরিপূরক হিসাবে আরেকটি কর্ম এলে, মনে রাখবে পরিপূরক হতে হবে, অর্থাৎ একজনকেই বোঝাতে হবে, একটা জিনিসকে ইন্ডিকেট করতে হবে। উদ্দেশ্য বিধেয় তখনই নির্ণয় করা যাবে যখন একজনকেই ইন্ডিকেট করে বোঝাবে, অর্থাৎ সাধারণত বিশেষণ হয়। হয়েছে? অর্থাৎ একটা দেখো প্রধানমন্ত্রী যে তাকে সে, এরকম পরিপূরক না হলে কিন্তু উদ্দেশ্য বিধেয় কর্ম হবে না। তাহলে একটি কর্মের পরিপূরক হিসাবে আরেকটি কর্ম এলে, হয়েছে, বিভক্তিযুক্ত কর্মকে উদ্দেশ্য, এই যে বিভক্তিযুক্ত আছে উদ্দেশ্য কর্ম, আর বিভক্তিহীন করাটা ভুল, শূন্য বিভক্তিযুক্ত কর্মকে বিধেয় কর্ম বলে। মনে রাখবে উদ্দেশ্য কর্ম কখনো শূন্য বিভক্তি হবে না, উদ্দেশ্য কর্মে কিন্তু বিভক্তি যুক্ত হতেই হবে। আর স্যার তাহলে শূন্য তো একটা বিভক্তি, অবশ্যই বিভক্তি, কিন্তু তাই মনে রাখবে যে বিধেয় কর্ম সর্বদা বিভক্তি শূন্য হয়। ক্লিয়ার? আশা করি একদম ক্লিয়ার। নেক্সট, কর্মে বিপসা। হয়েছে? কি? কর্মে বিপসা। হয়েছে? কোন কোন বইয়ে দেওয়া আছে কর্মের বিপসা। বোঝো, বইয়ের সাথে যেও না, আমি যেমন ভাবে বোঝাচ্ছি সেভাবে বোঝো। বিপসা শব্দের অর্থ আগে জেনে নাও। বিপসা শব্দের অর্থ হলো একই শব্দের পুনরাবৃত্তি। ক্লিয়ার? একই শব্দের পুনরাবৃত্তি। কেমন একই শব্দের পুনরাবৃত্তি বলতে কি কি বোঝায়? যেমন ধরো তুমি, তুমি, তাহলে তুমি প্রথম কি শর্ট কোশ্চেন করছো? বিপসা শব্দের অর্থ কি? একই শব্দের পুনরাবৃত্তি, অর্থাৎ একটা শব্দ পরপর রিপিট।
দেখো তুমি তুমি মনে রাখবে বিপসা তখনই হয় যখন দেখতে একরকম হতে হবে শব্দ দুটোকে, অর্থাৎ পদগুলোকে দেখতে একরকম হতে হবে, বানান এক হতে হবে, এতটুকুও চেঞ্জ থাকা চলবে না। অর্থাৎ তুমি তুমি, যা যা, তোমরা শব্দ দ্বৈত করছো না, ঠিক শব্দ দ্বৈতের মতোই। তাহলে বিপসা কথার অর্থ কি? একই শব্দের পুনরাবৃত্তি। স্যার এখান থেকে কি কোশ্চেন হয় দেখো, একটা উদাহরণ দিই, যা যা বলছি করো। এই ক্রিয়াপদকে করো, কি করো? যা যা, যা যা, এই যা আর এই যা একই বানান, একই রূপ, একই রস, একই গন্ধ। যখন এক ধরো কর্ম কটা আছে, যা বলছি করো, কর্ম একটা, আবার দেখো যা যা বলছি করো, কর্ম দুটো, কিন্তু একই বানান, একই রূপ, একই রং, সবকিছু একই, তাই না? তখন একে বলা হয় কর্মে বিপসা। বিপসা শব্দের অর্থ একই শব্দের পুনরাবৃত্তি, অর্থাৎ এদের দেহগত কোনো পার্থক্য থাকা চলবে না, বানানগত কোনো পার্থক্য থাকা চলবে না, তাই একে বলা হয় কর্মের বিপসা। নেক্সট, সমধাতুজ কর্ম। এই সমধাতুজ কর্তা শিখিয়েছি না, ঠিক সমধাতুজ কর্ম একই। দেখো সমধাতুজ কর্ম, আরেকবার রিপিট করে দিই, সম মানে সমান, ধাতু মানে ধাতু, জ মানে হচ্ছে জন্ম, হয়েছে? দেখো সমান ধাতু থেকে জন্ম, মনে করো ধাতু থেকে কার জন্ম হয়? ক্রিয়ার, হয়েছে? ধাতু কার সৃষ্টি করে? ক্রিয়া সৃষ্টি করে। মনে রাখবে যে কোন একটি বাক্যে, যেমন ধরো আমি বলছি লোকটি কি ঘুমি না ঘুমালো, ক্রিয়াপদকে ঘুমালো, কোন ধাতু থেকে এসছে? স্যার ধাতু বের করতে পারি না, একটা হসন তৈরি হয় শেষকালে, ঘুম, হয়েছে? তাহলে ঘুম ধাতু থেকে এসছে, ঘুমালো ক্রিয়াপদটি, তাহলে ঘুমালো এই ক্রিয়াপদটার জন্ম, অর্থাৎ বাবা মাকে ঘুম ধাতু। তাহলে বাক্যের ক্রিয়াপদ যে ধাতু থেকে জন্ম লাভ করে, এখান থেকে করেছে, সেই ধাতু থেকে, অর্থাৎ এই ঘুম থেকে যদি বাক্যের কর্ম জন্ম লাভ করে, তখন তাকে বলা হয় সমধাতুজ কর্ম। অর্থাৎ বাক্যের ক্রিয়ার বাবা মা আর কর্মের বাবা মা একই ধাতু হলে, অর্থাৎ একজনই হলে, তখন তাকে বলা হয় সমধাতুজ কর্ম। আই রিপিট, বাক্যের ক্রিয়াপদ যে ধাতু থেকে জন্ম লাভ করে, সে একই ধাতু থেকে বাক্যের কর্ম জন্ম লাভ করলে তাকে বলা হয় সমধাতুজ কর্ম, হয়েছে? কর্ম থেকে এর থেকে বেশি করার দরকার নেই। বাকি অনুক্ত কর্ম আছে, অনুক্ত কর্মটা এখন তোমাদেরকে বলে দিচ্ছি, নাহলে আমরা স্যার বললো না। অনুক্ত কর্ম কাকে বলে? আমরা কি জানি বাক্য সম্পূর্ণ করে কে? সমাপিকা ক্রিয়া, তাই তো? কে সম্পূর্ণ করে? সমাপিকা ক্রিয়া। এটা স্যার আপনি ছোট এক মাস হলো বকে যাচ্ছেন, সমাপিকা ক্রিয়ার একমাত্র ক্ষমতা আছে বাক্য শেষ করার। একদম ঠিক, আমি ঠিকঠাক বলে যাচ্ছি, হয়েছে? আচ্ছা, এবার ধরো সমাপিকা ক্রিয়া বাক্য শেষ করতে পারে, এরপরে কর্ম দু রকমের হয়। স্যার এটা তো আপনি শেখাননি, অ্যাকচুয়ালি তিন রকমের হয়, সকর্মক, অকর্মক আর বিকর্মক।
আজকে যদি এই লোডটা চাপিয়ে দিই তোমাদের মাথায় এখন তোমরা পাগল হয়ে বসে থাকবে, কারণ তোমরা উদ্দেশ্য আর বিধেয় কর্ম নিয়ে পাগল হয়ে আছে। এইটুকু জেনে রাখো, সকর্ম ক্রিয়ার হয়েছে, সকর্ম ক্রিয়ার যদি কর্মটা উহ্য থাকে তাকে বলে অনুক্ত কর্ম। কোন একটা সকর্ম ক্রিয়ার কর্ম যদি উহ্য থাকে তখন তাকে বলা হয় অনুক্ত কর্ম। সকর্ম ক্রিয়ার কর্ম উহ্য থাকলে তাকে বলা হয় অনুক্ত কর্ম। স্যার আমরা জানি না সকর্ম ক্রিয়া কি, অকর্ম ক্রিয়া কি। স্যার শুধু আপনি দ্বিকর্মকটা শিখিয়েছেন, অকর্মক আর সকর্মক স্যার 7-এ শিখেছিলাম, ভুলে গিলে দিয়েছি স্যার। কি করব? কিচ্ছু করতে হবে না, আমি শেখাবো। আরে ইটস মাই ডিউটি, নো প্রবলেম, চাপ নেবে না কোনো বিষয়ে, নো চাপ, আমি শেখাবো তোমাদেরকে। আজকে আমি জাস্ট অনুক্ত কর্মটা শেখাবার জন্য এটুকু বলে রাখলাম যে সকর্ম ক্রিয়ার কর্ম উহ্য থাকলে, এটুকু মনে রাখো এখন, সকর্ম ক্রিয়ার কর্ম উহ্য থাকলে তাকে বলা হয় অনুক্ত কর্ম। একটা উদাহরণ দিই অনুক্ত কর্মের। দেখো, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। বাক্যটা ভালো করে দেখো, কি লিখেছি? কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, সরি দাস দন্তস্ব হয়, একমাত্র জীবনানন্দ দাসের ক্ষেত্রে তারা অবশ্য হয়। কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান হয়েছে, এটা মূর্ধন্য। ওকে, আচ্ছা, ক্রিয়াপদকে কহে, কি কহে? কি কহে আছে, কি শুনে আছে, আছে নেই না? অথচ কহে আর শুনে একটা সকর্মক ক্রিয়া। তুমি কিছু বলছো, এটা কর্ম থাকা উচিত না উচিত নয়? আমি কথা বলছি, ধরো আমি এটা বোঝাচ্ছি না, জাস্ট বলে রাখছি, আমি কথা বলছি, আমি কি বলছি? কথা, কর্ম আছে, তাহলে এই ক্রিয়াটা সকর্ম। সকর্মক মানে যে ক্রিয়ার কর্ম আছে, যে ক্রিয়ার কর্ম আছে তাকে বলা হয় সকর্ম। তাহলে কেউ যখন বলে কিছু তো একটা বলছে, কাশিরাম দাস কহিছে বা এই পুণ্যবান যে শুনছে, কে শুনছে? কর্তাকে, যারা শুনছে কেউ একটা আছে, কর্তা উহ্য। কি শুনে? নেই। কাশিরাম দাস কি কহে? নেই। অথচ এই দুটোই দেখো সকর্মক ক্রিয়া, তাই না? অর্থাৎ এদের কর্ম থাকা উচিত। তাই মনে রাখবে, সকর্ম ক্রিয়ার কর্ম উহ্য থাকলে তাকে বলে অনুক্ত কর্ম, সকর্ম ক্রিয়ার কর্ম উহ্য থাকলে তাকে বলা হয় অনুক্ত কর্ম। হয়েছে? তোমাদের একটা ক্লাস নিতে হবে এখানে, সকর্মক ক্রিয়া কোনটা, অকর্মক ক্রিয়া কোনটা, আর দ্বিকর্মক ক্রিয়া কোনটা, তাই তো? এটা আমি পরের দিন বুঝিয়ে দেবো। কর্মকারক তোমাদের শেষ, এর বাইরে কর্মকারকের কিছু দরকার নেই তোমাদের। এরপরে তোমাদের লাস্টে একটা টিপস দিয়ে দিই, আমি আজকে বলে যাচ্ছি, তোমার তারিখ দিয়ে লিখে নাও। 2025-এর মাধ্যমিকে যদি প্রযোজক কর্তার পার্থক্য না পড়েছে তখন তোমরা আমাকে বলবে। আর উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্মের মধ্যে পার্থক্য, এই দুটো পার্থক্যর মধ্যে একটা যদি না পড়েছে তখন তোমরা আমার নামে সিংহ পুষে দেবে। ওকে, সো থ্যাঙ্কস, আজ এই পর্যন্তই, বাই।